সকাল 6টা থেকে বসে আছে ফার্স্টে বাজারে প্রথমে যেগুলো লোকজন বসে আছে তারা বহু লোক বসে আছে, মানে ওই ওঠে না সকাল 6টার থেকে। এদের পেশাব নেই, পায়খানা নেই, খাওয়া নেই, পানি নেই, কিচ্ছু নেই। 2টা বাজে 3টা আর ঠিক 2:57 তার জানাজা হয়েছে। জানাজা নামাজে তারেক রহমান সাহেব বক্তব্য রাখলেন একেবারে ইসলামের দৃষ্টিতে। উনি বললেন যে আমার মা যদি কারোর কাছে ঋণ নিয়ে থাকেন তাহলে আমাদেরকে জানাবেন, সেটা আমরা পরিশোধ করে দেব। আর উনি যদি জীবদ্দশায় কোনো ভুল ত্রুটি করে থাকেন আপনাদের কাছে যদি মাফ করার মতো হয় দয়া করে আপনারা মাফ করে দেবেন। বক্তব্য শেষ। কোনো রাজনীতি নাই, সকাল থেকে কোনো বক্তব্য নেই। ঘুরে ফিরে ওই যে স্ক্রিনগুলো দেওয়া ছিল সেগুলোতে কিছু কথাবার্তা হলো। আমরা পরবর্তীতে খালেদা জিয়ার সাথে একটা মহিলা ছিল, নাম হলো ফাতেমা, জেলখানাতেও খালেদা জিয়ার সাথে থাকতেন। ফাতেমার কাছে সাংবাদিকেরা জিজ্ঞাসা করলো যে আপনি কিন্তু জেলখানায় যখন খালেদা জিয়া ছিল তখন তো আপনি ছিলেন, তো যখন শেখ হাসিনা আপনার গালে তো এই খালেদা জিয়াকে যখন গাল পারতো বা দোষ দিত, নিন্দা করতো, তখন খালেদা জিয়া কি করতো? করছে যে মা তো শুধু হাসতো হাসতো আর বলতো হাসিনা কি করে কি বলে, আর মাথা টাথা খারাপ, কেন বলে এগুলো, আমি তার কি ক্ষতি করছি, আর হাসতো। আর এই যে জেলখানাটা রাখছিল ওখানে প্রায় 3.5 বছর ছিলেন বেগম খালেদা জিয়া। ওই জেলখানার ছাদে পানি পড়ে, ঘর সেতে ঘরের মাঝে দরজার ওই ভিতর দিয়ে ইন্দুর শিখে এগুলো আসে। তো এই ফাতেমা ইন্দুর মারবের যায়, শিখে টিকে এগুলো মারবের যায়। খালেদা জিয়া বলে ফাতেমা ওগুলো মারো না মারো না মারো না। ওই শিখে বলে খালেদা জিয়া বলে যে কি ইন্দুর শিখে তোমাদেরকেও কি আমার মতো শেখ হাসিনা জেল দিছে না, জেলখানায় করো, বলছে কোনো জীব মারবে না, দেয়াল চাটা। মানে এমন একটা পরিবেশ, ওইখানে বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়ে। সবচেয়ে বেশি যেটি ওনার যে যন্ত্রণাটা সেটা হচ্ছে যে ওনাকে যখন অপবাদ দেওয়া হলো যে খালেদা জিয়া ইতিমের টাকা মেরে খাচ্ছে। একজন মানুষকে আপনারা যারা আমরা এখানে বসে আছি আপনারাও যদি কেউ আমরা যায় বলে যে ভাই তুমি ইতিমের টাকা মেরে খাচ্ছ, তার জানতে হবে না আপনারা, এবং এটা সহ্য করার মতো একজন ইমানদার মানুষ ধর্মীয় নীতিতে যিনি তার স্বামীর আদর্শ নিয়ে চলাফেরা করেছেন। আমরা আমাদের দৃষ্টিতে বহু নায়ক নায়িকা বহু মানুষ দেখেছি, কিন্তু খালেদা জিয়ার মতো সুন্দর মানুষ আমি আমার জীবনে দেখিনি। এত সৌন্দর্য আল্লাহ পাক তাকে দান করেছে, এরকম সুন্দর মানুষ আমরা আমার জীবনে আমি খুব কম দেখিনি বলতে গেলে। সেই মানুষটার চরিত্র নিয়ে এরা গবেষণা করছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা লাগিয়েছে, দিয়ে তার একটা দোষ ত্রুটি আজ পর্যন্ত কেউ বের করতে পারে। সুতরাং সেই মানুষটাকে মনে কষ্ট দিয়ে যন্ত্রণা দিয়ে তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। খালেদা জিয়ার মা তো রব্বা মজুমদার, তিনি 93 বছর বেঁচে ছিলেন। আমরা গিয়েছিলাম দিনাজপুরে, 93 বছর তিনি বেঁচে ছিলেন। খালেদা জিয়ার একদিন জন্মদিনের জন্য কেক নিয়ে আসছে, কেকের দাম 5-6 হাজার টাকা। খালেদা জিয়ার প্রচন্ড রাগ করলেন, কেন তোমরা এই কাজটা করছো? এই কেকটা না নিয়ে এসে যদি তুমি এই 10টা-12টা অন্তত এতিম সন্তানের জামা কাপড় হতো, এই কেক দিয়ে কি হবে? এই কেক তো আমাদের জন্য না। উনি কাটলেন না। আমরা বিভিন্ন যারা বিএনপি করি আমরা মিশে কেক কাটি, বিভিন্ন ধরনের অনৈতিক কাজকর্ম করি। উনি অত্যন্ত হিসেবে মানুষ। আমাদের হুদাবালার মাসুদুর রহমান রুবেল বুলু চাচার ছেলে, ওনার কাছে দীর্ঘদিন সেবা করেছে। মরিচ একবার 200 টাকা কেজি লাগলে কয়েকদিন আগেই তো, বছর 2 আগে। তো খালেদা জিয়া বাজার করতে ওনাকে টাকা দিচ্ছে 10 টাকা আর 20 টাকা লোট, খালি খালেদা জিয়া চেনে। আর এগুলো টাকা লেজা যখন শেখ মুজিবের ছবি দেয় টাকার উপর, তখন ওনার কাছে লেজা দেখায় যে আম্মা দেখেনি, এটা 100 টাকা লোট, এটা শেখ মুজিবের ছবি দিচ্ছে। এই যে 1000 টাকা লোট বার করছে, শেখ মুজিবের ছবি দিচ্ছে। তো করছে শেখ মুজিবের ছবি আর কত জায়গার দেওয়া নেই, ম্যাডাম হাসে আর কয় আচ্ছা দেখ দেশে ভালো, কিন্তু এই টাকার মানটা কাগজটা খুবই দুর্বল খারাপ, এটা বেশি দিন চলবে না, এটা অল্প সময়ের মধ্যে নকল হয়ে যাবে, মানুষ কষ্ট পাবে। মানুষজন অর্থাৎ ওই মরিচ কিনতে দিচ্ছে, রুবেল বাবা বলতেছে রুবেল আধা পোয়া কিনো, আধা পোয়া মরিচ কিনো, অল্প করে খাওয়া, দাম বেশি, মানুষ পাবে না তো। এরকম বিবেক সম্পূর্ণ একজন মানুষ ছিলেন। আর তার ভরে আমরা দেখেছি ঢাকার মানুষের কান্না দেখে, তাদের আফসোস এবং তাদের আহাজারি দেখে আমার মনে হলো যে আমরা সেই তুলনায় খালেদা জিয়া কিছুই আমরা শ্রদ্ধা করতে পারিনি, কোনো ভালোবাসাই তার প্রতি আমরা দেখাতে পারিনি। ঢাকার মানুষ দোকানপাট বন্ধ, ওষুধের দোকানও বন্ধ, ভাইয়ারা ফুলিয়ারা ওষুধ দান করছে না আজকে হবে না, আজ আগে জানাজা করবো, হাজির হবো, তারপরে মানুষ মারা যাওয়ার মতো অবস্থা হচ্ছে, তাও জানাজার দিকে চলছে। যে অবস্থায় আছে ছাদের উপর জানাজা করছে, মহিলারা জানাজা করতেছে, মা বোনেরা কান্নাকাটি করতেছে। উনি বেঁচে থাকতে আমরা বুঝলাম না, অথচ মারা যাওয়ার পরে আমরা দেখলাম যে তাকে কত মানুষ শ্রদ্ধা করে, সম্মান করে, ভালোবাসে। তা আজকে আপনার দেবীপুরের যারা এই আয়োজন করেছেন, শিবগঞ্জ উপজেলার মধ্যে গ্রাম পর্যায়ে নিজেদের খরচে নিজেরা চাল দিচ্ছেন, টাকা দিচ্ছেন, নিজেরা যে আয়োজনটা করেছেন, দেবীপুরের মানুষের প্রতি আমাদের সম্মান এবং শ্রদ্ধা বেড়ে গেল।